সকলকে অষ্টমীর সকালের প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও। দেখো একটা সুন্দর মণ্ডপ নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ মা হাঁটা শুরু করে দিয়েছে এবং আমিও আস্তে আস্তে হাঁটছি। এই মণ্ডপটা দেখতে অসাধারণ এবং ভেতরের যে আমরা সকালবেলা গেছি তাই এত সুন্দর লাগছে, যখন রাতের বেলায় গেলে কতটা সুন্দর লাগবে তোমরা বলো। দেখো এখানে ত্রিশূল, মায়, স্বস্তিক চিহ্ন এই সমস্ত দিয়ে মণ্ডপটা তৈরি করা হয়েছে এবং মণ্ডপটা এতটাই সুন্দর, ঠাকুরটাও অসাধারণ দেখতে। এবার ঠাকুরটা দেখো কতটা সুন্দর ঠাকুর। তোমরা অষ্টমীতে কে কে ঠাকুর দেখতে বেরিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। দেখো দেখো কত সুন্দর ঠাকুরটা, ঠিক কিনা? এত সুন্দর কিনা, দেখতেও অসাধারণ লাগছে। চলো এবার নেক্সট মণ্ডপের দিকে হাঁটা যাক। দেখো হাঁটতে হাঁটতে এবার নেক্সট মণ্ডপের দিকে চলে এসেছি। এটাও অসাধারণ মণ্ডপটা সাজানো। তো সকালবেলায় বাড়ির বড়দের নিয়ে ঠাকুর দেখা, আসলে আমরা তো সারা বছরই বাইরে বেরোই, করি, বাড়ির বড়রা তো বেরোনোই, 5টা দিন ওদেরকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া উচিত। তাই তোমরা কে কে তোমার মা বাবাকে নিয়ে ঠাকুর দেখতে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো এটাখানে সমস্ত কালী, লক্ষ্মী, গণেশ এই সমস্ত দিয়ে মণ্ডপটাকে সাজানো হয়েছে। প্রতিমাটা ছিল অসাধারণ সুন্দর দেখতে। দেখো 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 মণ্ডপটাও অনেক সুন্দর। দেখো সুন্দরভাবে কি সুন্দর সাজানো হয়েছে প্রতিমাটা দিয়ে। দেখো দেখতেও অনেক সুন্দর লাগছে ঠাকুরটাকে। থিম যত থিমের পুজো হয় না, তখন কিন্তু সুন্দরভাবে তার সঙ্গে সঙ্গে ছোট দুর্গা মূর্তি এনেও পুজো করা হয়। দেখো তারপর নেক্সট চলে এলাম, এখানে দেখো কত সুন্দর মণ্ডপটা। এর ভেতরটা অনেকটা হেঁটে গিয়ে যাওয়ার পর ভেতরটা দেখাই, চলো তোমাদের। চলো চলে এসেছি হেঁটে, ভেতরটা দেখো অনেক সুন্দর ভেতরটা। নানান ধরনের প্রাচীন কারুকার্য দিয়ে ভেতরে মণ্ডপটা তৈরি করা হয়েছে। দেখো উফ অনেক সুন্দর আছে কি না, গণেশ অনেক সুন্দর অনেক। দেখো ঠাকুরটাও অসাধারণ ছিল। এই যদি রাতের বেলায় আমরা যেতাম, প্রচুর পরিমাণে প্রচুর লাইন পড়তো, আর আমরা তো রাতে যাইনি, সকালে গেছি, তাই লাইনও দিতে হয়নি। দেখো কত সুন্দর ঠাকুরটা, মানে এতটাই এসি লাগানো কেন, কুলার লাগানো কেন, এতটাই গরম, মানে প্রচুর লাইন যেহেতু, তো সেই কারণে। দেখো কত সুন্দর। দেখো এবার চলো নেক্সট পুজোয় চলে যাই। এই ঠাকুরটা অসাধারণ দেখো দেখতে পেয়েছো, একদম মানে প্রাচীন পুতুল দিয়ে তৈরি, কাঠের, পুরো মণ্ডপটার ভেতরে তাই। দেখো পুরো মণ্ডপটার ভেতরে তাই। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই, মণ্ডপটার ভেতরে দেখো বিশ্বনাথ স্মৃতি সংঘ। চলো ভেতরটা গিয়ে দেখি। চলো ভেতরটা দেখো কত সুন্দর, মানে সেই প্রাচীন কারুকার্য দিয়ে মণ্ডপটা তৈরি করা হয়েছে। দেখো দেখো দেখেছো কত সুন্দর ভেতরটা সাজানো। তোমরা কে কে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে অবশ্যই জানিও। আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দিও নতুন ভিডিওর জন্য। আর যদি ফেসবুকে দেখো পেজটাকে ফলো করে দিও। দেখো সবাই অষ্টমীর অঞ্জলির জন্য সব কিছু রেডি হচ্ছে। আর ঠাকুরটা দেখো একসাথে 4টে বোন ভাই, আর এটা নতুন ডিজাইনের হয়েছে, অনেক সুন্দর অনেক। চলো এবার নেক্সট ঠাকুরের ওখানে যাই। নেক্সট দেখো চলে এসেছি, কত সুন্দর বাইরেটা। চলো এর ভেতরটা যাই। এখানে দেখো মা গণেশ ঠাকুরের ওখানে দাঁড়িয়ে রয়েছে, এটাও অনেক সুন্দর।
দেখতে পেলে কতটা সুন্দর। গণেশ ঠাকুরটাও সুন্দর ছিল। দেখো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই। দেখো এখানে মন্দিরের ভেতরটা অন্যরকম, সমস্ত কিছু দিয়ে কারুকার্য করে তৈরি করা হয়েছে। এখানেও থিম পুজোই করেছে। অষ্টমীর অঞ্জলির জন্য সবাই রেডি হচ্ছে। এই মণ্ডপটা দেখো, এই মণ্ডপটার বাইরেটা কত সুন্দর, কত সুন্দর সাদা। সবাই ফটো তুলছে, সেলফি তুলছে। এর ভেতরটা চলো গিয়ে দেখি। ভেতরের যে ডিজাইনটা অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর। দেখো কত সুন্দর ভেতরটা, মানুষ অঞ্জলি দিচ্ছে, অসাধারণ অসাধারণ। এই যে 5টা দিনের জন্য তৈরি করে এত সুন্দরভাবে, আবার আর মাত্র নবমী আর দশমীতে শেষ, আর একটা দিন, তারপরে সমস্ত কিছু পড়ে থাকবে, মা চলে যাবে। অঞ্জলি শুরু হয়ে গেছে অষ্টমী, দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা কারা কারা অষ্টমীর অঞ্জলি দিলে কমেন্টে কিন্তু জানিও। তোমরা কি ষষ্ঠী সপ্তমীর অঞ্জলি দিয়েছিলে নাকি শুধু অষ্টমীরই অঞ্জলি দাও জানিও কিন্তু অবশ্যই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারও করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সামনে আবার কালী পুজো আসছে, কালী পুজোর বাম্পার ভিডিও তোমরা অবশ্যই পাবে। তো সঙ্গে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।